আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আইটি ভিডিও নিয়ে। আমাদের হাতে আছে হচ্ছে একটি ডেল পাওয়ার সাপ্লাই। দেখতে পাচ্ছেন ডেল ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই। তো এটা সমস্যা হলো মূলত পাওয়ার নেই। অলরেডি আমাদের বলে গেছে যে এটার ভিতরে কোনো একটা পার্টস নাকি নেই। তো আমরা সরাসরি এটা পাওয়ার দেবো না, আগে খুলবো তারপরে দেখবো। আর এটা খুলতে হলে আমাদের স্ক্রু আছে এই 4টা। তো চলুন আমরা একটু খুলি দেখি, তারপরে আমরা সিদ্ধান্ত নিব যে এটা আসলে পাওয়ার দিয়ে দেখবো নাকি সরাসরি কী পার্টস খোলা বা কী আসা বিষয় সেটা আমরা দেখবো। তো 4টা স্ক্রু খুলে ফেলতে হবে। এই হলো আমাদের 3টা স্ক্রু খোলা, এই হলো আমাদের 4টে স্ক্রু খোলো, এই হলো আমাদের পাওয়ার সাপ্লাই কাভারটি ওপেন করা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের পাওয়ার সাপ্লাই, ঠিক আছে। এই হলো আমাদের পাওয়ার সাপ্লাই, এই হলো আমাদের পাওয়ার আইসি। তো আইসি তো আছে, তো কোনটা কি কোন জিনিসগুলো আমরা দেখতে পেয়েছি। এখানে একটা ফ্যাড হবে, সে ফ্যাডটি খোলা। এইখানে 2টা ফ্যাড হয়, এই পাশে একটা এই পাশে একটা। তো আমাদের এটাও খুলে দেখতে হবে যে শুধুই ফ্যাড খোলা না অন্য কিছু আছে, সেটা আমাদের দেখতে হবে। তো আমরা সেগুলো দেখার জন্য স্ক্রুগুলো খুলিনি, আর স্ক্রুগুলো খোলার পরে বাকিটা দেখা যাবে। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিও দেখব। আশা করব এই পাওয়ার সাপ্লাই থেকে আমরা কিছু না কিছু শিখতে পারবো এবং আপনারাও শিখতে পারবেন। আর আমরা যেহেতু কাজ করি রেগুলার, অবশ্যই আমাদের শেখার দরকার আছে, কারণ প্রত্যেকটা কাজই আমাদেরকে কিছু না কিছু শেখায়। দেখুন আমাদের এখানে অলরেডি এই একটাই তো খোলা দেখা যাচ্ছে এবং এখানে ফিউজ করা। তার মানে এটা শর্ট হওয়ার পরে কোনো কারণে ফিউজটা কেটে গেছিলো, তখন ফিউজ করার পরে দেখা গেছে যে যখন পাওয়ার আসে তখন এই জায়গাটা শর্ট দেখাইছে, যার কারণে এটা খোলা। তো এখানে আর কি আছে, আমাদের 1টা 2টা ফ্যাট আছে। হ্যাঁ, এই ফ্যাটটা আগে আছে, এখন এই ফ্যাটটা নেই। তো আমাদের তো নতুন অথবা পুরাতন লাগানো লাগবে। তো আমরা আমাদের এই যে এখানে একটা পাওয়ার সাপ্লাই আছে, সেম পাওয়ার সাপ্লাই, এই হলো আমাদের সেম পাওয়ার সাপ্লাই। এটাও একটু খুলে নিতে হবে। তো আমরা এটার থেকে ফ্যাটগুলো নিব। এই হলো, দেখুন আমাদের এইখানে 2টা ফ্যাট আছে, এটার মধ্যেও একটা এই একটা, এই 2টা হলো ফ্যাট, দেখতেই পাচ্ছেন 2টা হলো ফ্যাট। তো আমরা চাইলে সরাসরি এই 3টাই খুলে দিতে পারি অথবা একটা খুলেও লাগাইতে পারি, কিন্তু একটা খুলতে গেলে তো কষ্ট দেখায় না, একটা খোলা যায়। তো আমি একটা খুলে লাগাই দেখি কি হয়। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, আর অবশ্যই ভিডিওগুলো পরিপূর্ণ দেখবেন। দেখার পরে আপনাদের মতামতটি অবশ্যই জানাবেন। আর যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের এই পেজটি লাইক করুন, ফলো বাটনটিতে চাপ দিয়ে রাখুন। আর যারা ইউটিউব দিয়ে দেখছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখুন। আর আপনার মতামত অবশ্যই জানাবেন পাওয়ার সাপ্লাই সম্পর্কে বা অন্যান্য বিষয় সম্পর্কে। আরেকটি কথা তো বলতে ভুলেই গেছি, আমাদের এই ভিডিওটি কেমন হয় আপনারা অবশ্যই জানাবেন, কারণ হচ্ছে আমরা এখানে বেশ কিছু পরিবর্তন এনেছি। ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। আপনাদের এই মতামতটি আমাদের খুব দরকার। তো আশা করব বাইকে সহযোগিতা করবেন। তো আমরা এই ফ্যাটটি খুলে ফেলছি, একটি ফ্যাট খুলে ফেলছি। তো এই ফ্যাটটি খোলার পরে আমি এখান থেকে নিয়ে নিব। ব্র্যান্ড পাওয়ার সাপ্লাই, তো এই পাওয়ার সাপ্লাইগুলো খুব ভালো পাওয়ার সাপ্লাই। তো এইগুলো আমাদের ফ্যাট, আর অবশ্যই আমাদের সাপোজিটরটা লাগবে, এটা আমরা নিয়ে নিব এখান থেকে। আর পাশাপাশি আমরা এটা সরিয়ে ফেলবো। যদিও এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু আমাদের নর্মাল পাওয়ার সাপ্লাই পিন, আর এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু আমাদের ব্র্যান্ড পাওয়ার সাপ্লাই পিন। তো সার্কিট কিন্তু একটাই, কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এই কেবলটি, আর এখানে শুধু এই কেবলটি। তো বিষয় তো বুঝতেই পারছেন যে ব্র্যান্ড পাওয়ার সাপ্লাই কেন গুরুত্বপূর্ণ, কারণ চাইলে এটা করা সম্ভব হচ্ছে এখানে। তো চলুন আমরা এটাকে মসফেটটি লাগাবো, তারপরে দেখব। আর এটা করতে হলে অবশ্যই আমাদের এই কাজগুলো করে নিতে হবে। সর্বপ্রথম এটাকে সুন্দর করে বসায় নিতে হবে। এরপরে আমরা একটু পেস্ট দিব, হিটসিং পেস্ট। দেওয়া হয়েছে, যতটুকু হবে হয়েছে, সুন্দর হবে আশা করি। এরপর আমাদের এটা বসাই দিব আমরা। এরপর আমাদের স্ক্রু লাগানো পালা। স্ক্রুটা সুন্দর করে লাগা নিতে হবে, যাতে লুজ না হয়, টাইট থাকে, সেটা ফলো রাখতে হবে। এই হলো স্ক্রুটা লাগানো। আর এখন আমাদের কাজ হলো এটাকে সোল্ডারিং করা। সোল্ডারিং করার পরে অবশ্যই আমাদের যে বাকি যে বিষয়গুলো সেগুলো খেয়াল রাখতে হবে।
লিড কোথায়, এই হলো আমাদের রান। তো চলুন আমরা এটাকে সোল্ডারিং করি। এই হলো আমাদের সোল্ডারিং। আমাদের মনে হয় যে কাজটি, এখানে কাজটি হয়ে গেছে সম্ভবত। এখন আমরা মিটার নিব। তো চলুন আমরা আগে পাওয়ার দিব আর আমাদের সুইচিং ভোল্টেজটাও দেখব, তারপরে আমরা সুইচিং করে দেখব। তো আমরা আগে পাওয়ারটি দিই। এই হলো আমাদের পাওয়ার দেওয়া। এরপর হলো আমাদের মিটার, এই হলো আমাদের মিটার। আমরা মিটারের ভোল্টেজটা দেখব, যেটা আমাদের সুইচ বোল্ট। এই দেখুন আমাদের সুইচ বোল্ট আমরা যদি চলে যাই সেক্ষেত্রে কি হয় দেখে নিই। এই দেখুন আমাদের এখানে 5 ভোল্ট, এটা হলো আমাদের সুইচ ভোল্টেজ। তো এইখানে 5 ভোল্ট আসা মানে আমাদের এই পাওয়ার সাপ্লাই ওকে হয়ে যাওয়া। তারপরে আমরা সুইচিং করে দেখব। তো সুইচিং করলাম, দেখুন হ্যাঁ সুইচিং করার পর আমাদের কিন্তু পাওয়ার সাপ্লাইটি ঘুরছে, ফ্যানটি ঘুরছে পাওয়ার সাপ্লাই, সরি, কারণ হলো পাওয়ার সাপ্লাইতে ঘোরা সম্ভব না, ঘুরবে পাওয়ার সাপ্লাই ফ্যান। তো দুঃখের বিষয় হলো যে এটার বোর্ড আমার কাছে নেই, যেহেতু আমি আর বাকি কিছু দেখাতে পারবো না। তো আশা করব আপনারা এই বিষয়টা জানছেন। তো যাই হোক, আপনারা জানতে পেরেছেন যে এই পাওয়ার সাপ্লাই আমরা রিপেয়ার করতে পারি, এবং এই পাওয়ার সাপ্লাইতে শুধুমাত্র আমরা একটা ফ্যাট খারাপ পেলাম, এবং সেটা ছিল না এখানে, কারণ এটা আগে আইডেন্টিফাই হয়ে গেছে এবং আইডেন্টিফাই করেছে আরেকজন। তো তার কাছে হয়তো পার্টস ছিল না এবং আমরা এই পার্টস লাগিয়ে সরাসরি করে ফেললাম। তো পাওয়ার সাপ্লাই রিপেয়ার হয় সেটাও আপনারা জানতে পারলেন, এবং একই পাওয়ার সাপ্লাই কিন্তু দুইভাবে ব্যবহার হয়, একটা হলো নর্মাল পিন, একটা হলো ব্র্যান্ড পিন। তো আপনারা এই বিষয়টা অবশ্যই স্পষ্ট হয়েছেন। তো আশা করব ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।